দোয়া করেছি গো আল্লাহ, তখনই তো কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে। বলে আল্লাহ গো, আপনি যদি আমাকে না বানাতেন, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোনো জিনিসই তৈরি হতো না। বাবা যে মুসলমান ভাইরাও, এই ব্যক্তির কবরে আযাব কেন বন্ধ হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দীরাও, তোমরা শুনে রেখে দাও, ওগো আমার নবীজি, যেই ছেলেটার কবরে আযাব চলতেছে, ওই ছেলেটার তার মাকে দুঃখ কষ্ট দিয়েছে, যতক্ষণ পর্যন্ত আর মা ক্ষমা না করবে ততক্ষণ তার ছেলের কবরের আযাব বন্ধ হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ যুবকেরা, তোমরা কান দিয়ে শুনে রেখে দাও ভাই, আমার নবীজি বলতেছে গো সাহাবীরা, যেই ছেলেটা কবরে শুয়ে আছে ওই ছেলেটার মা বেঁচে আছে নাকি? সমস্ত সাহাবীরা বলছো গো নবীজি, নবীজি, ওগো দয়াল নবীজি, আপনার যে ছেলেটা কবরে শুয়ে আছে ওগো নবীজি, তার একজন বৃদ্ধা মা বেঁচে আছে। আমার নবীজি বলছে গো সাহাবীরা, ওই বুড়িমার কাছে নিয়ে চলো। আমার নবীকে এক পা দুপা করে বুড়িমার কাছে নিয়ে গেল। বুড়িমা বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার কাছে এসেছেন, আমার তো নসিব ভালো, আমার বাড়ি তো বরকত বেড়ে যাবে। আমার নবীজি বলতেছে, ও বুড়িমা, বুড়িমা, আপনার একটা সন্তান ছিল নাকি? যেমন বাবা সন্তানের কথা বলেছে, মা জননী চোখের পানি ফেলায় বাবা কান্না করতে লেগেছে। ওগো নবীজি, ওগো নবীজি, ওই সন্তানের কথা বলবেন না, বলবেন না। আমার নবীজি বলতেছে, বলো গো বুড়িমা, কেন বলবো না? ওগো নবীজি, ওই সন্তান দুনিয়া থেকে চলে গেছে বলে আমি এখন খুবই শান্তিতে আছি। নবী গো, ওই সন্তান চলে গেছে বলে আমি এখন শান্তিতে আছি। আচ্ছা, কোন মা বলে সন্তান যদি মারা যায়, কোন মা বলবে যে আমি সন্তান মারা গেছে আমি খুব শান্তিতে আছি, এই কথা বলবে? বলবে না। কিন্তু বাবা দুঃখের বিষয় রে বাবা, আমার নবীজি বলতে, জগ বুড়িমা, সন্তানের জন্য বদদোয়া করবেন না, বদদোয়া করবেন না। যদি সন্তানের জন্য বদদোয়া করেন ওগো নবীজি, নবীজি বলতেছেন, বলো গো বুড়িমা, ওই সন্তান মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে বুড়িমাকে দেখে বলছে, নবী গো, আমার বেটাকে যখন গর্ভে আমি 10 মাস 10 দিন রেখেছিলাম, আমি রাতে যখন বিছানায় ঘুমাতাম গো নবী, আমার বেটা আমাকে পেটে লাথি মারতো, আমি মা জননী দুঃখ কষ্ট সহ্য করে নিতাম। ওই বেটাকে যখন দুনিয়াতে জন্ম দিলাম, দুনিয়াতে জন্ম দেওয়ার পরে নবী গো, মাঘ মাসের ঠান্ডাতে, নবী গো, মাঘ মাসের ঠান্ডাতে আমার বেটাকে যখন আমি দুনিয়াতে যখন জন্ম দিলাম গো নবী, আমার বেটাকে যখন আমি পাশে নিয়ে ঘুমাতাম, আমার বেটা ডান দিকে পেশাব করে দিত, আমার বেটাকে আবার তুলে বাম দিকে শোয়াতাম, বাম দিকে যখন পেশাব করে দিত ওগো নবীজি, আমার জায়গাতে শোয়াতাম, আমার জায়গাতে যখন আমার বেটা পেশাব করে দিত ওগো নবীজি, আমি মা জননী আমার বেটার জায়গা করেছি বুকে গো নবী, আমি মা জননী সারা রাত্রি ভিজাতে শুয়ে কাটায়া দিয়েছি। ওগো নবীজি, ওই সন্তান যখন বড় হলো, একটাও কাল লাগেনি কে বিবাহ করার পরে আমাকে এক মুঠো ভাত দেয় না, আমাকে গালিগালাজ করে, আমাকে দেখতে পারে না। ওগো নবীজি, তার জন্য ওই সন্তানের জন্য আমার মনটা খারাপ হয়ে গেছে। এমন কি নবী গো, ওই সন্তান আমাকে মার পর্যন্ত দিয়েছে। আমার নবীজি চোখের পানি ফেলায়া বলছো গো বুড়িমা, ওগো বুড়িমা, আপনি কান্না করবেন না। আপনি যদি কান্না করেন আপনার সন্তানের কবরে আযাব যেন আরো বাড়তে লাগবে। আমার নবীজি বলতেছে, এ বুড়িমা
চলুন আপনার সন্তানের কবরে গিয়া, আপনার সন্তানের কবরে গিয়েও আপনি দেখবেন কিভাবে আযাব জ্বলতেছে। আমার নবীকে এক পা দুপা করে বাবাজি তিনার বেটার কবরের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদার সামানি কেরাম কবরে নিয়ে গেলেন। আমার নবী যে দুখানা হাত তুলে বলছে, বলে আল্লাহ এই বুড়িমার সন্তানের কবর আযাবটা দেখা তার শক্তিটা দান করে দাও। আমার নবী যে বলছে, বুড়িমা আপনার সন্তানের কবরের দিকে তাকান। যেমনই বাবা তাকিয়েছে, বাবা বেটা বাবা কবরের ভিতরে দাও 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 করে আগুনে জ্বলতে আছে। মা মা করে চিৎকার করছে, মা গো মা আপনার সঙ্গে অন্যায় করে ভুল করেছি, ও মা আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। মা জননী চোখের পানি ফেলাইয়া বলতে, গো নবীজি আমার সন্তানকে যখন আমি দুনিয়াতে জন্ম দিয়েছিলাম, ও গো নবীজি আমি তো সেই দিনকে একটা কষ্ট সহ্য করেছি, কিন্তু নবী গো যেই দিন বেটাকে জন্ম দিয়েছি সেই দিনকার কষ্ট থেকে আজকে আমার বেটাকে কবরে আগুনে জ্বলতে দেখতেছি নবী গো, 4 গুণ বেদনা বেড়ে যায়। বুড়িমা কেঁদে কেঁদে বলে, নবী গো আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম। এ বাবা দে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানে কেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সন্তানের কবরে বাবাজি আযাব খানা বন্ধ হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখুন অনেক যুবকেরা আছে বাবা মার কথা শুনে না, আছে না? অনেক যুবক আছে মার কথা মানে না। মা যদি বলে বেটা বাজারে যাচ্ছে তো একটু 2টা কমলা নিয়ে এসো, দিনে লিয়াছে না। কিন্তু যখন নিজের বিবি যখন বলে স্বামী গো বাজারে যাচ্ছ 2টা বেদানা নিয়ে এসো, ওরে বাবার পকেটের তলে লুকিয়ে লুকিয়ে বউকে রাত্রে বেলা খাওয়াই। এই ঠিক না বলছি গো? জি আমি বলতে চাই বাবা দি এ সোনা মানিকেরাও, বিবিকে মহব্বত করুন। বিবিকে মহব্বত না করার কথা বলি না বাবা। মাকে মার জায়গাতে রাখেন, বাবাকে বাবার জায়গাতে রাখেন, বিবিকে বিবির জায়গাতে রাখেন, বোনকে বোনের জায়গাতে রাখেন, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখেন। দেখবেন বাবা দি ওই সংসারে কোনোদিন ঝামেলা হবে না। কি গো ঝামেলা হবে? একটা কিতাবের মধ্যে ঘটনা আওরাতু কি হিকায়াত, ওই কিতাবের মধ্যে একটা ঘটনা তুলেছে কি জানেন? এক সংসারে বাবাজি 3টে যুবক ছেলে আছে। কটা? 3টে। বাবা মারা গেছে, শুধু মা বেঁচে আছে। মা বয়স্ক হয়ে গেছে। 3 বেটার বউ বলছে, তোমার মাকে এই বাড়ি থেকে কি বিদায় করবা? বলে কেন? বলে তোমার মা বিছানায় পেশাব করছে, তোমার মা বিছানা পায়খানা করছে, গন্ধ সহ্য করা যায় না, তোমার মাকে যে কোনো একটা জায়গাতে থুয়েছো গা। 3 ভাই এক জায়গাতে হয়েছে। এক জায়গাতে যখন বাবা হয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম তখন বলতেছে, বলো শোনো, বড় ভাইকে বলতেছে, ভাই তোমার কাছে মাকে রাখো। বড় জনা বলছে আমি তো রাখতে পারবো না। বাবাজি মেজো জনাকে বলতেছে তোমার কাছে মা রাখো, বলে আমি রাখতে পারবো না। ছোট জনাকে বলে তুমি তোমার কাছে মাকে রাখো, বলে রাখতে পারবো না। বিবি গালি গালাজ করে, বিবির কথা আমি সহ্য করতে পারবো না। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, যখন বাবাজি এই কথা বলার পরে যখন বাবাজি তিনার মাকে একটা বিদ্যা রুমে নিয়ে যাচ্তেছি, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম গ্রামের বাবাজি মেম্বার মোড়লরা সবাই এসে বলতে যায়, ভাইরাও তোমার সন্তান, তোমরা 3 ভাই তোমার মাকে কোথায় নিয়ে যাচ্ছ? এক ভাই বলছে মাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, আর একজন বলছে মাকে বাড়ি থেকে বিদায় করছি, আর একজন বলতেছে আমার মাকে একটা গরিব আশ্রয়ে নিয়ে যাচ্তেছি। কিন্তু বাবাজি মুসলমান মা জননী চোখের পানি ফেলায় বলছে, বেটারে আমি তোকে দুনিয়ার মুখ দেখালাম, আমি তোকে কষ্ট করে মানুষ করলাম, আমি তোকে কষ্ট করে পড়ালাম, বিয়ের পরে বাপ মার বাবাজি সেবা আর করে নাও। ও যুবকেরা, আমার নবীজি বলেছি যেই যুবকেরা মার সেবা করে, মাকে মহব্বত করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হবে জান্নাতি জান্নাতি। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি আমরা মা বাবাকে ভালোবাসবো তো? কে কে ভালোবাসবেন হাত তোলেন দেখি। জি, যাদের মা নাই একটা কথা বলবো, আমার নবীজি বলেছে জুম্মার দিনে গিয়ে মায়ের কবরটাকে জিয়ারত করো। যারা বলেন জি, আল্লাহ খুশি হবে। আমার নবীজি বলতেছেন কোন সন্তান যদি মায়ের কবরে সূরা ইয়াসিন পড়ে নেয়, আমার নবীজি বলেছেন ওই মায়ের কবরে আযাব বন্ধ হয়ে যাবে। আমরা করি এই মা মা জননী কাদের কাদের বেঁচে নেই একটু হাত তোলেন দেখি বাবা। মা কাদের বাঁচে নেই? দুনিয়াতে কার মা নাই হাত তোলেন, তারাই হাত তুলবেন। জি সুবহানাল্লাহ। মাহারা কত বেদনা, মাহারা কত যন্ত্রণা, একমাত্র যাদের মা চলে গেছে তারা ছাড়া কেউ বোঝে না। বুঝে বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যোগো আমার বান্দা বান্দিরাও, তোমার বাপ মা হলো এক কিসিমের রব। বাপ মাকে দুঃখ কষ্ট দিলে পরে নামাজ রোজা সব যাবে যাবে বেপি বলে নামাজ রোজা বাপ মার কিনো হবে না হবে না। তাই কবে বলতেছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না। কি গো মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে? নামাজ হবে? নামাজ হবে না। তাই কবে বলে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। জোরকান সুবহানাল্লাহ। তে বাবাজি আপনাদের সম্মুখে কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব গো আপনাকে দুনিয়াতে পাঠাই না যদি আপনাকে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এতক্ষণ মায়ের ওয়াজ হলো, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম এতক্ষণে ওয়াজ শুরু হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বলে হাবিব আপনাকে দুনিয়াতে পাঠাইনি, যদি পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলেন আমার নবী। আপনাদের এই এলাকার নাম হচ্ছে কি? গোবিন্দপুর। জি, এই গোবিন্দপুরের এলাকার জন্য কি আমার নবীকে শুধু রহমত করে পাঠিয়েছেন? জি জি না না না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও আমার হাবিবুল্লাহকে সারা পৃথিবীর রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীকে গাছে রহমত করে পাঠিয়েছি, আমার নবীকে বাঘের জন্য রহমত করে পাঠিয়েছি, আমার নবীকে হরিণের জন্য রহমত করে পাঠিয়েছি, আমার নবীকে বাবাজি সাহাবীদের জন্য রহমত করে পাঠিয়েছেন, আমার নবীকে বাবা বেরাদ ইসলাম ফেরেশতাদের জন্য রহমত করে পাঠিয়েছে। ইয়া কোথায় বাবাজি সারা কুল কায়নাতের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। এ বাবাজি মুসলমান তাইলে বলুন না আমরা রহমতের নবীকে ভালোবাসবো কি ভালোবাসবো না? কি গো আমরা ভালোবাসবো না? জি আমরা নবীকে ভালোবাসবো আর ভালোবেসে বাবাজি মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন। তা আপনার কবি বলতেছে জামানা দিবানা। জোরে বলেন। হাই ভাই সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হয়েছে? জি আমার নবীজি বলতেছে কোন উম্মত যদি সুবহানাল্লাহ একবার দিল থেকে পড়ে নাই তার জন্য হাসরের মাঠে বাবাজি একটা ফলের গাছ লাগানো হয়।
আমি এমনি কি সুবহানাল্লাহ বলতে বলছি। এই জান্নাতি বাগানে বসেছেন কিসের জন্য? নেকি লাওয়ার জন্য না? তো সুবহানাল্লাহ যতবার বলবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তাদের গুনাহগুলো মাফ করে দেব। কটা? একটা না, দুটো না, তিনটা নয়, 90টা গুনাহ মাফ করবে। তাইলে বাবাজি এই সুবহানাল্লাহ আপনাদেরকে অতি তাড়াতাড়ি বলতে বলি। তাই কই বলতেছে, জামানা দিবানা জোরে জোরে বলো না, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ে, জোরে বলেন না। কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ে, আসমানের যার শুভ কামনা গো, তোমার লালের নাই তুলনা। জোরখান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরও, একটু আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যারা নবীকে মহব্বত করে বাবাজি কবরে চলে গেছে, সেই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে সরষে পরিমাণ মহব্বত করতে পারো, আমার আল্লাহ বলতেছে ওই কবরে কোনোদিন সাপ যাবে না, ওই কবরে কোনোদিন বিচ্ছু যাবে না, ওই কবরে কোনোদিন আযাব হবে না, ওই কবরে বাবা কোনো রকমের গজব হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিক, এই নবীকে মহব্বত করেছিল এক চাষি। কি বললাম? এক চাষি। কেমন মহব্বত, দিলের মনের আশা, জাল্লা গো আমি মদিনাতে যাব, মদিনাতে যাব, কিন্তু সে তো গরিব, টাকা নাই পয়সা নাই, কিভাবে মদিনা যাবে? নাকি গো, কিভাবে মদিনা যাবে? এই চাষিটা বাবা জমির কাজ করে, আর জমির কাজ করার পরে বাবা যে টাকাটা হয় 3% সংসারে খরচা করে, 1% বাবা যে জমা রাখে মদিনা যাওয়ার জন্য। কোথায়? মদিনাতে। আমার ওয়াজ কি বুঝতে পারছেন না? যে একটু কথা বললে পরে বক্তাদেরকে ওয়াজ করতে ভাল লাগে, তাই না? বাবাদের চলুন আপনাদেরকে লম্বা ঘটনা ধরে আমি শোনাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এই বাবাদের চাষি দিনের বেলাতে বাবা জমির কাজ করে, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না। ওই চাষি বাবা গভীর রাত্রিতে বাবা উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, নবীর প্রতি দুরূদ পড়তে থাকে। বাবা জমির টাকা, যে টাকা তার ইনকাম হয় বাবা, তার মধ্যে থেকে কিছু % টাকা জমা রাখে, জমা রাখে, জমা রাখে। এইরকম ভাবে নিয়ে বাবা যখন অনেক টাকা যখন জমে গেল, বাবা যে চাষির মনে একটু আনন্দ হতে লাগলো। আল্লাহ গো আমি মদিনাতে যাব, আমি মক্কাতে হজ করতে যাব, এই মনের আশা বাবাজি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, সকাল যখন হয়েছে ওই চাষের কাছে একজন বাবাজি গরিব ভাই এসেছে। গরিব ভাই আসার পরে বলছে, গো চাষি ভাই আমাকে একটু টাকার সাহায্য করো, আমাকে একটু টাকার সাহায্য করো। বাবাজি মুসলমান চাষিরা বলে, কেন কেন? বলে আমার একটা বিটি আছে, আমি গরিব মানুষ, আমার বিটির বিবাহ দিতে পারি না, পারি না, আপনি আমাকে জলদি করে কিছু টাকার সহযোগিতা করুন। চাষিটা মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমি তো মদিনাতে যাবার জন্য কষ্ট করে টাকাগুলো জমিয়ে জমিয়ে রেখেছিলাম, মক্কাতে হজ করার জন্য টাকাগুলো জমিয়ে 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 রেখে
রেখেছিলাম, কিন্তু আল্লাহ গো আমি তো সেই টাকাতে মনে হয় আর হজ করতে পারবো না। বাবা চাষিটাকে গেল, যতগুলি বাবা টাকা জমিয়ে রেখেছে হয়েছিল সমস্ত টাকা ওই গরিব ভাইটাকে বাবাজি দিয়ে দেওয়া হলো। গরিব ভাইকে যখন বাবাজি দিয়ে দেওয়ার পরে বেরাদারে গরিব ভাইটাও আল্লাহর শুকরিয়া আদায় করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলো। আর যে মদিনাতে যাওয়ার জন্য, মক্কা হজ করার জন্য টাকা জমিয়ে রেখেছিল, আল্লাহ মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ গো আমি আর মদিনা যেতে পারবো না, আল্লাহ গো আমি আর মক্কাতে হজ করতে যেতে পারবো না। তাই কবি বলতে আছে, ও মন নবী দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। বাবা এই জালসার এত চাপরে বাবা, এই জালসা করতে করতে বাবা গলা বসে যায়। জি আপনাদের এলাকাতে আস্তে আস্তে বাবা গলা বসে গেল। তো যাই হোক বাবাজি, যেটুকু পারি আপনাদের সম্মুখে আমি আলোচনা শোনাবো। একবার দূর বলুন আল্লাহুম্মা ওয়ালা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই চাষিটার মনটা বাবা খারাপ হয়ে গেল। ওগো রব্বুল আলামিন, আমি মক্কাতে যেতাম হজ করতে, মদিনাতে যেতাম, আল্লাহ গো আমি তো আজ যেতে পারলাম না। আমি তো গরিব ভাইটাকে সম্পূর্ণ টাকাটা দান করে দিয়েছি তার বিটির বিবাহ দেওয়ার জন্যে। যারা বলবেন না এ বাবাজি মুসলমান সোনা মানিকেরাও, অনেক যুবকদেরকে দেখা যায় বাবাজি, অনেক যুবকেরা যখন বিবাহ করতে যায় বাবাজি যৌতুক চাই। কি গো যৌতুক চাই না? তোমার বেটিকে বিয়ে করব, 8টি আর গাড়ি লাগবে, বলো না? তারপরে বলে 4 চাকা গাড়ি লাগবে, তারপরে বলে গেলামা গাড়ি লাগবে, কত রকম বাবা আছে বসে থাকে, বলে আন্না লাগবে, ফ্রিজ লাগবে, আমার ঘর করে দিতে হবে। এই যুবকেরা তোমাদেরকে একটা কথা বলে যায়, মুসলমান ঘরে জন্ম নিয়েছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে পুরুষ করে দুনিয়াতে পাঠিয়েছে, কেন তুমি মহিলার বাবার কাছে টাকা দাবি করো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি, যেই যুবক ছেলেরা মেয়ের বাবার কাছে যতক চেয়ে নাই, সম্পূর্ণ বাবা গলগলা পাকা হারাম। যেই সন্তান বাবাজি শ্বশুর কাছে বাবা দাবি করে নাই, যেই সন্তান বাবাজি শ্বশুর কাছে চেয়ে নাই, ও ভাই আর জীবন চাইবেন না, চাইবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যারা যৌতুক চেয়ে বিবাহ করেছে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। বাবারা আজ থেকে তওবা বিল্লাহ করে নিন, বেটার যদি বিবাহ দিন ভাই কখনো যৌতুক চাইবেন না। শ্বশুর শাশুড়িতে যেটাই ইচ্ছা করে দেবে বাবাজি সেটাই নেবেন, সেটাই আপনার জন্য জায়েজ না হবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, অনেক ঘরের গরিব গরিব মেয়েরা বাবাও টাকার জন্য বিবাহ দিতে পারে না। কত কত মেয়ে বাবাজি জীবন দিতেছে টাকার জন্য, কত কত বাবা মহিলারাও জান দিতেছে টাকার জন্য। না বাবাজি টাকার দাবি করবেন না। যেই বাড়িতে গরিব মহিলা আছে ওই মহিলাকে আপনার বাড়ির বউ করে নিয়ে আসুন, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। এই চাষি মানুষটা বাবাজি এসার নামাজ পড়তেছে, জোরে বলুন, সম্পূর্ণ টাকাকে দিয়ে
ঈশার নামাজ আদায় করতেছে। ঈশার নামাজ পড়ার পরে একটু আরাম বিশ্রাম করলেন, করার পরে আবার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে গেছে। জোরে বলেন। তাহাজ্জুদের নামাজ পড়তে 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 বাবা শেষ করা হলো। নবীর প্রতি 1 নয় 2 নয় 3 নয় বাবাজি 111 বার দুরূদ পাঠ করতে 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 বাবাজি এই চাষি ভাইটা যাই নামাজে ঘুমায়া গেছে। যেমনই বাবা যাই নামাজে ঘুমিয়ে যাওয়া, আল্লাহর কে কুদরত, আমার নবীকে স্বপ্নেতে দিদার করতেছে। এ বাবা যে মুসলমান ভাইরা, স্বপ্নতে বাবা দিদার করতেছি। ওই চাষিটা বলে, কে গো আপনি? আমার নবীজি বলতেছে, এ চাষি ভাই, তোমার দিলেতে আমার মোহাব্বত ভরা আছে। তুমি প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আবার প্রতি দুরূদ পড়ো। আমি নবীজি মদিনাতে না থেকে তোমাকে স্বপ্নতে দিদার করার জন্য চলে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। চাষিটা বাবা চোখের পানি ফেলায় বলতেছে, ওগো নবীজি, আপনার কাছে একটাই আবেদন করবো গো নবী, আপনার রওজা শরীফ যাওয়ার জন্য আমি কত টাকা জমালাম মক্কাতে হজ করার জন্য, অনেক টাকা পয়সা জমিয়েছিলাম। আমি তো আর মক্কা যেতে পারবো না, আমি তো আর আপনার রওজাতে যেতে পারবো না। ওগো নবীজি, যত গলির টাকা ছিল আমি সব গরিব ভাইকে দান করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো গো চাষি, তবে শুনে রেখে দাও, তোমার দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে, আর আমি এসেছি তোমার সঙ্গে স্বপ্নতে দিদার করতে। তুমি জান্নাতি হয়ে গেছো এবং কিনা তুমি হাজিও হয়ে গেছো। এ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, যখন বাবা যে কথা বলার পরে বাবা সকাল হয়ে যাওয়ার পরে চাষিটা বাড়িতে 1 পা 2 পা করে এসেছে। বিবিকে বলছো, গো বিবি গো আর নামাজ কাজা করো নাও, আর বেপরদা হয়ে চলো নাও। ইসলাম ধর্মটাই হলো সঠিক ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার কাছে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনামানিকেরাও, চাষি বলতেছে তার বিবিকে বলে, বিবি গো আর বেপরদা হয়ে চলিও না, মরার পরে জান্নাতি হওয়া যাবে না। কি গো, জান্নাতি বেপরদা হয়ে যদি কোনো মহিলা চলে জান্নাতি হবে? এখনকার আমার মা বোনেরা বাবাজি মেলাতে ঠেলা খায়। ও মা জাননি, আচ্ছা আমার মা বোনেরা কি আছে আশেপাশে? জি, পর্দার আড়ালে না? সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলতে চাই, ও মা জননী, আপনাকে বলি গো মা, খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হবেন। হযরতে রাবিয়া বসির মতো নারী হন, মরার পরে জান্নাতি হবেন। ও মা খালা, যদি জান্নাতি হতে চান হযরতে আসিয়ার মতো হয়ে যান। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, মরার পরে তোমরাও জান্নাতি হবে। ও মা জননী, যেই মা ফাতেমা জীবন কোনোদিন পুরুষের চেহারা দেখে নাই, মা ফাতেমার চেহারা কোনো পুরুষে দেখে নাই, এরই নাম হলো মা ফাতেমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা কার নাম? মা খালা শুনেছেন মা জননীরাও? মা ফাতেমা হলো তার নাম। জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, তারই নাম হলো মা ফাতেমা। আর আমাদের ঘরের মা বোনেরা বাবা যে জীবনে এক ওয়াক্ত সিরিয়াল কাজা করে না। কি গো, কথা বলছি না খারাপ? জি ঠিক না? আসুন তাহলে বাবাজি নিজের বিবিদেরকে পর্দাতে রাখুন, নিজের বিটিদেরকে কোরআনের শিক্ষা দেন, নিজের বিটিদেরকে নামাজের শিক্ষা দেন, মরার পরে জান্নাতি হবে। ঠিক না?
বাবাজি মুসলমান, এই সোনামানিকেরাও, বেরাদার ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, আমার মা বোনদেরকে বলতে চাই গো মা খালারাও, আবার ওয়াজ আপনারা হয়তো শুনতে পাচ্ছেন মা জননী। আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি, আপনাদের কাছে কথা বলতে এসেছি তাড়াতাড়ি। ও গো মা জননী, মা জননী, খাতুনে জান্নাতের মতো হয়ে দুনিয়া থেকে বিদায় নাও, মরার পরে তুমি হবে জান্নাতি জান্নাতি। ঠিক না? একজন মহিলা বাবাজি পুকুরে গোসল করতে নামবে, তার বেটিকে বলছে, বেটি ওপরে দাঁড়িয়ে থাকো, কেউ যদি আসে তো একটু গলা খাকারি দিও। ঠিক আছে মা, যাও তুমি পুকুরে গোসল করতে যাও। যখন গোসল করতে নেমেছে কিছুক্ষণ পরেই বাবাজি তার বেটি বলছে, মা, বলে কি হলো? বলে আব্দুর রহমান আছে। আর কত তোকে বলেছি, ওটা তো আমাদের নিজস্ব লোক হয়, আর কথা বলিনি। ঠিক আছে মা। আবার একটু পরে বলছে, মা, আব্দুল করিম আসতেছে। আরে পাগলি, তোকে ওর কথা বলেছি, ওটা তো আমাদের নিজস্ব চাষা হয়, ওর কাছে পর্দা করলে বা কি না করলে বা কি। এরা মহিলা আছে না নাই? আবার কিছুক্ষণ পরে বলছে, মা, আর একজন আসছে, বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। যখন বলেছে মসজিদের ইমাম সাহেব, এই দেখেন এরকম ভাবে একবার ঘন্টা দিয়ে দিয়েছে। কি ইমাম দেখলে পরে ঘন্টা, আর তুমি রাস্তাতে যুবকদের সামনে বাবাজি মাথার চুলগুলোকে খুলে খুলে দেখো, এটা কোথায় তুমি পেয়েছো? ইমাম সাহেবের কাছে যেমন পর্দা করা ফরজ, রাস্তার ছেলের কাছে তেমন পর্দাও করা ফরজ। কি গো, ঠিক না? ইমাম সাহেব আসলে পরে মোকাবিলা পর্দাদারি বারে এমন ভাবে আপনার ঢেকে রেখেছে, মনে হচ্ছে বাবাজি একবারে এত সুন্দর পর্দাওয়ালি। কিন্তু বাবাজি মুসলমান সোনামানিকেরা, এই যে আমার মা বোনেরা পর্দার আড়াল আছে, পর্দার আড়াল নাই। কিন্তু আমি বলবো যে মা, এইটা হচ্ছে মিথ্যা পর্দা। কি পর্দা? মিথ্যা পর্দা। জালসা আসলে পরে পর্দা করো, রাস্তাতে পর্দা নাই, মেল আপনার এই রাস্তাতে ঘাটে পর্দা নাই, শহরে পর্দা নাই, বাজারে পর্দা নাই, আর তুমি জালসা আলে পরে পর্দা দেখাচ্ছো মুলবিদেরকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো শোনো, পর্দা যদি করতে হয় রাস্তাতেও পর্দা করো, পর্দা যদি করতে হয় ঘাটেও পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো, পর্দা যদি করতে হয় সমস্ত মুসলিমের কাছে, সমস্ত মানুষের কাছে পর্দা করো, এটাই তোমার জন্য ঠিক। নাইলে পরে বাবাজি ইমাম সাহেব মৌলবীদেরকে দেখলে বেশি বেশি পর্দা করে, শুধু ইমামদের কাছে কি ফরজ? কি গো বাবাজি, মা বোনদেরকে বলতেছে, মা জননী, আপনারা হলেন খাতুনে জান্নাতের মতো নারী। মা আপনাদেরকে বলতেছে, মা গো, আর কত ভুল কাজ করবেন, আর কত সিরিয়াল দেখবেন, আর কত সিনেমা দেখবেন, আর কত স্বামীর সঙ্গে অত্যাচার করবেন? আপনাদেরকে বলি ভাই, আপনারা কত বিবির সঙ্গে ঝামেলা করবেন না। আমার নবীজি বলছেন যে এই বাড়িতে স্বামী স্ত্রীর মোহাব্বত আছে, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান সোনামানিকের আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, চলুন বাবাজি এগিয়ে যাই। বেরাদার ইসলাম, এদিকে বাবা চাষির বিবি বলছে, স্বামী গো, বলে কিসের জন্য? চাষিটা বলতেছে, বলে বিবি গো, আজকে আমি নবী মুস্তাফাকে স্বপ্নতে দিদার করেছি। বলে তাই নাকি? বললাম। বেরাদার ইসলাম বিবিতে বলছে, গো আমার স্বামী, আমি কি নবীকে স্বপ্নতে
দিদার করতে পাবো কিনা। স্বামীতে বলছে বিবি গো তুমিও যদি সঠিক বান্দি হও তুমিও নবীকে দিদার করতে পাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি বিবি আপনার পর্দাবালি হয়ে গেল, বিবি বাবাজি নামাজি হয়ে গেল, বিবি বাবাজি স্বামীকে মোহাব্বত করনে वाला হয়ে গেল। কিন্তু বিবির মনে একটা মনের আশা রে বাবা। বিবিতে বলছে স্বামী গো আমি তো কোরআন পড়তে জানি না, স্বামী গো আপনি আমাকে কোরআন শিখাইয়া দেবেন। স্বামীতে বলছে বিবি বিবি আমি তোমাকে কেন কোরআন শরীফ শিখাবো না, বিবি গো আমার কাছে একটা টাইমের মধ্যে বসবো। বাবাজি বিবি তো খুবই আনন্দিত হলো। বাবাজি এক টাইমের মধ্যে স্বামীর কাছে বসে, কিন্তু বাবা 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, বাবাজি 3 আর বিবি কোরআন শিখতে পারে না। বিবিতে বলছে স্বামী গো আমি এত চেষ্টা করেও যে আমি কোরআন শিখতে পারলাম না, কোরআন ধরতে পারলাম না। স্বামীতে বলছে বিবি আর একটু চেষ্টা করো, নিশ্চয় তুমিও কোরআন পড়তে পারবা। আর আমাদের ঘরের মা বোনেরাও বাবাদের টাকের উপর কোরআন শরীফ তুলে রেখে দিয়েছে, জীবনও কোনোদিন সকালে বাবা পড়ে না। যদি রমজান মাস আসে সকালে 1-8টা মহিলা পড়ে, কি গো সকালে জীবনে কোরআন শরীফ খুলে না, খুলে? আপনারা বলেন তো কার বিবি কোরআন পড়ে সকালবেলায়? কই গো আছেন? বলেন সকালে বিবি, হ্যাঁ বিবি, কার বিবি সকালে কোরআন তেলাওয়াত করে? একটু হাত তুলে বলেন। আপনার দুইটা? আচ্ছা আপনার কপাল ভালো না খারাপ ভাই? কপাল ভালো না খারাপ? ভালো। আপনি উঠেছেন, আপনি উঠেছেন, 2 জন ভাই উঠেছেন, আছেন না? যে সমস্ত ভাইদের স্ত্রীরা সকালবেলা কোরআন পড়ে একটু আমার সামনে আসেন। এটা আসবেন না? আসেন না? ওই ভাই আসেন, আসেন বাবাজি। মুসলমান ভাইয়েরাও বেরাদার ইসলাম, বিবি বাড়িতে কোরআন পড়ে মানে জেনে নিতে হবে আপনার ঘরের সংসার আলো। আচ্ছা বিবির জন্য একটা 1000 টাকা দিতে পারবেন? 1000 টাকা বিবির জন্য দিবেন? কি নাম? দেখেন কামাল উদ্দিন মন্ডল দিয়েছে, বিবি কোরআন পড়ে বাবাদের তার জন্য দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কামাল উদ্দিন দিয়েছি, আল্লাহ গো বিবির জন্য 1000 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বতটা তৈরি করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আপনার 1000 হবে না? জি হবে। কি নাম? সামিরুল মন্ডল, শামসুল মন্ডল দিয়েছে 1000 টাকা। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 1000, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাবাজি শোনা মানে শুধু ওই 2 জন ভাইয়ের স্ত্রীরা সকালবেলা কোরআন পড়ে। আমার নবীজি বলতেছে যেই বাড়িতে সকালবেলা কোরআন পড়ে বাবাজি ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলেন। আমার নবীজি বলেছে যেই বাড়িতে সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয় ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়, ওই বাড়িতে বাবাজি আপনার কিনা রহমত বর্ষিত হয়। বাবারে ও ভাইয়ের আপনাদেরকে বলতে চাই নিজের নিজের বিবিদেরকে সকালবেলা কোরআন পড়তে হুকুম বলবেন, কোরআন পড়তে বলবেন। ভাই বলে বিবি গো তুমি তো কোরআন পড়তে জানো, সকালবেলা সূরা ইয়াসিন পড়বেন, সকালবেলা সূরা মুলক পড়বেন, সকালবেলাতে আপনি পড়বেন সূরা রহমান, দেখবেন বাড়িতে আপনার উন্নতি আর উন্নতি।